পঞ্চগড়ে শহীদ শরীফ ওসমান হাদির হত্যার দ্রুত বিচার এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীরা নতুন করে আন্দোলনে নামে। রবিবার শহরের গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে দীর্ঘ সময় ধরে চলে মিছিল ও মানববন্ধন কর্মসূচি। ঢাকা-তেঁতুলিয়া মহাসড়কে সৃষ্টি হয় তীব্র যানজট। সাধারণ মানুষ ও দূরপাল্লার যাত্রীদের ভোগান্তি বহুগুণ বেড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল থেকেই মকবুল রহমান কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গি মোড়ে এসে শেষ হয়। সেখানে শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। দুপুর 2:15 থেকে বিকেল 4টে পর্যন্ত পঞ্চগড়ের একমাত্র প্রবেশদ্বার প্রায় 1.5 ঘণ্টা বন্ধ থাকে। শত শত যানবাহন আটকা পড়ে, জনজীবন থমকে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত হন। তারা শিক্ষার্থীদের সরিয়ে সড়ক ছেড়ে দেওয়ার পরামর্শ দেন। কিন্তু এই অনুরোধের পরও উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে। সেনাবাহিনীর লাঠিচার্জ করে আন্দোলনরত শিক্ষার্থীদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর ফলে অন্তত 23 জন আহত হন। একজন আন্দোলনকারী অভিযোগ করেন, আমার গায়েও হাত তোলা হয়েছে। আমি যখন শিক্ষার্থীদের সঙ্গে সাইডে দাঁড়িয়েছিলাম, পিছন থেকে আমাকে আঘাত করা হয়। লাঠিচার্জের প্রতিবাদে রাতেই শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে। তারা আবারও বিক্ষোভ শুরু করেন। তাদের দাবি, শহীদ শরীফ ওসমান হাদির হত্যার দ্রুত বিচার এবং আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জের ঘটনার সুষ্ঠু তদন্ত। পরিস্থিতি শান্ত করতে জেলা প্রশাসক কাজী মোহাম্মদ সাইয়ামুজ্জামান এবং এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ঘটনাস্থলে উপস্থিত হন। তারা আশ্বাস দেন, দোষীদের দ্রুত বিচারের আওতায় আনা হবে। এই আশ্বাসে শিক্ষার্থীরা সাময়িকভাবে বিক্ষোভ স্থগিত করেন। তবে আন্দোলনকারীরা স্পষ্ট হুঁশিয়ারি দেন, 12 জানুয়ারি সন্ধ্যা 6টার মধ্যে দোষীদের বিচারের আওতায় আনা না হলে পরদিন থেকে আরও কঠোর আন্দোলন হবে। এদিকে শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে পঞ্চগড়ে উত্তেজনা এখনও থামেনি। প্রশাসন অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। এই আন্দোলন কেবল হত্যার বিচার নয়, এটি গণতান্ত্রিক অধিকার, ন্যায় এবং শিক্ষার্থীদের নিরাপত্তার প্রতীক। এবং তাই পঞ্চগড়ের এই আন্দোলন এখন দেশের নজর কেড়েছে। তাদের যে কষ্টটা, তাদের উপরে যে আঘাতটা হয়েছে, এগুলো হচ্ছে এই পঞ্চগড়ের ওই সন্তানগুলোর উপরে আঘাতটা হয়েছে, যেই সন্তানগুলা জুলাইয়ে বুক পেতে দিয়েছিল গুলি খাওয়ার জন্য। সেই সময়েও তাদেরকে এইভাবে আঘাত করার সাহস করা হয় নাই, যেটা এবার হয়ে গেছে। এই ক্ষোভটা আপনাদের বুঝতে হবে। আপনারা যদি তাদের ক্ষোভের জায়গাটা না বুঝেন তাহলে হবে না। আমরা একদম স্পষ্ট করে একটা কথা বলি, বাংলাদেশ সেনাবাহিনীকে প্রতিষ্ঠান হিসেবে আমরা শত্রু মনে করি না। আমাদের সার্বভৌমত্বের জন্য তাদেরকে দরকার। কিন্তু আজকে যে ঘটনাটা হয়েছে, এই ঘটনাটা আমরা জীবনে মানতে পারতেছি না। যার কাছে সবচেয়ে বেশি এক্সপেকটেশন থাকে, তার কাছে থেকে একটা আঘাত হৃদয়ে রক্তক্ষরণ করে। আজকে ওই জিনিসটা হয়েছে। সেনাবাহিনীর যে ভাই যারা আপনারা এখানে দায়িত্বে ছিলেন, মিসকমিউনিকেশন করেন আর যাই বলেন, যেটা ঘটনা হয়েছে এটা হওয়া উচিত হয়নি। আপনাদেরকে দেখেন, আমরা কিন্তু স্পষ্ট করে একটা জিনিস বলি, আপনাদেরকে এই কমিটমেন্টটা দিতে হবে। এই জায়গায় আপনারা প্রথমে স্বীকার করে নিতে হবে, যেটা করছেন সেটা করা উচিত হয়নি।